আসসালামু আলাইকুম বন্ধুরা, আলিনা কিচেন সকলকে স্বাগত। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, চিংড়ির রেসিপি। চিচিঙ্গাটাকে আমি আগে থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কেটে। চিংড়ি মাছটাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। চিচিঙ্গা চিংড়ির রেসিপির জন্য আমি উপকরণ করে রাখছি। টমেটো আমি দুটো মিডিয়াম সাইজ কুচি করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা ছেঁড়া, সরিষা, কালো সরিষা, গোটা জিরা, লঙ্কা গুঁড়ো আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে। চিংড়ি মাছটা আমার 200 আছে। আমি নুন আর লবণ আর হলুদ মাখিয়ে মেরিনেট করে 10 মিনিট রেখে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। দিলাম আমি সরিষার তেলে রাঁধছি। সরিষার তেলে রান্না করলে খুব সুন্দর টেস্ট আসে। চিংড়ি মাছটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো একটা পাত্রে। গ্যাসে একটা কড়া তুলে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি সরিষার তেলে রান্না করব। রান্না করলে সবজিটা খুব সুন্দর হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গোটা জিরে দিয়ে দেব, ছেঁড়া কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া, আর জিরেটার খুব গন্ধ ছেড়েছে। এটা পেঁয়াজটা দিয়ে দেবো। কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, পেঁয়াজ কুচি। টমেটোটাকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, মিডিয়াম সাইজে দুটো দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। ওটা আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। এক চামচ আদা রসুন বাটা, গন্ধটা চলে গেছে আমার। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে কষিয়ে নেবো। অল্প করে জল দেব, মশলাটা যাতে না ধরে যায়। সমস্ত মশলার গন্ধটা সব চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছেন দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো চিচিঙ্গাটাকে। যেভাবে চিচিঙ্গার জল বেরিয়েছে দেখুন কত, আমি জল দিইনি এখনো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। আমার চিচিঙ্গাটা হয়ে এসেছে কষা। 1 চামচে 1/2 চামচ চিনি দেবো। চিনি দিলে ভালো টেস্ট আসে। এই চিচিঙ্গার তরকারিটা রান্না করছি, আপনারাও এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে।
আর ভালোভাবে কষানো হয়ে গেছে চিচিঙ্গার তরকারিটা। আর এটা জল দিয়ে দেব, বেশি জল দেব না, অল্প জল দেব, মাখা মাখা মতো থাকবে। আমার জল দেওয়া হয়ে গেছে, আমি ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দিলাম। আর চিংড়ি মাছের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন আমি ওটা নামিয়ে নেবো, খুব সুন্দর মাখা মাখা হয়েছে। আমি ওতে একটু গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এভাবে আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি তুলে নেব। চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওই দেখতে পাবেন।